সিরাজগঞ্জের চলন বিলে আকস্মিক বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে চলন বিলের শুধু তাড়াশ উপজেলাতে ডুবে গেছে বিস্তীর্ণ অঞ্চলের পাকা ধান। পানিতে ডুবে থাকা ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। অনেককেই ঈদের আনন্দ ফেলেই নৌকা নিয়ে ডুবে যাওয়া ধান কাটতে দেখা গেছে। চলন বিল প্রতিনিধি সোহেল রানা সোহাগের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাজনীন নিসা। চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জের তাড়াশে আকস্মিক বন্যায় ডুবে গেছে বিস্তীর্ণ মাঠে থাকা জমির পাকা ধান। আর এই ডুবে থাকা পাকা ধানে ইতোমধ্যেই গজিয়ে গিয়েছে ধানের গাছ। পানিতে ডুবে থাকা ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। নিরুপায় অনেকেই ঈদের আনন্দ ফেলেই নৌকা নিয়ে ডুবে যাওয়া ধান কাটতে দেখা যাচ্ছে। মাটি হয়ে গেছে কৃষকের ঈদের আনন্দ বলে জানালেন তারা। বর্তমানে পানি জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এভাবে যদি 10 দিন থাকে তাহলে আমরা ক্ষেতের ধানগুলো আমরা বাড়িতে নিতে পারবো না। ধানগুলো সব টেকায়া যাবে। একবারে বিঘা 7,000 8,000 টাকা বিঘা 15,000 টাকা বিঘা ধান কাটা লাগছে। এখন মনে করেন যে খরচপাতি হইতেছে চালান তলে কঠিন। তারপর ধান টেকা দেওয়া যাচ্ছে, ধান গন্ধ করা গেছে। কাটিয়ে কি করবো আর না কাটিয়ে কি, আর না কাটলেও তো হয় না। কাটিয়েও দেখতেছি যদি আল্লাহ দিয়ে এখন গোছাবার দেয়। এদিকে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী তাড়াশ উপজেলার নিম্নাঞ্চল সগুনা ও মাগুরা ইউনিয়নের ফসলি মাঠে এখনও 750 হেক্টর জমির বোরো ধান কর্তন বাকি রয়েছে। এর মধ্যে কিছু জমির ধান পানিতে ডুবে গেলেও বাকি ধানগুলো কর্তন করতে হারভেস্ট মেশিন সহ বিভিন্ন সহযোগিতা করছেন কৃষি বিভাগ। ছুটি বাতিল হয়েছে উপজেলায় কর্মরত কৃষি বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বলে জানালেন এই কর্মকর্তা। আগাম বন্যার কারণে আমাদের 8 থেকে 10 হেক্টর জমির ধান প্লাবিত হয়েছে। তো কৃষক ভাইয়েরা ইতিমধ্যে এই ছুটি সহ এই ঈদের মধ্যে কাজ করে তাদের কাজ আগায় নিয়েছে এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার থেকে শুরু করে আমাদের সকলের ছুটি বাতিল করা হয়েছে। আমরা কৃষক ভাইদের সাথে সার্বক্ষণিক কাজ করছি। বন্যার পানি কমলে বা স্থির থাকলে হয়তো কিছু জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারবেন এই অঞ্চলের কৃষকেরা। কৃষকের পাকা ধান নিরাপদে ঘরে উঠুক, হাসি ফুটুক তাদের মুখে, এমনটাই প্রত্যাশা সকলের। নাজনীন নিসা, আনন্দ টিভি।